আর কষা 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 মাংস মাংস কষা, মটন কষা, চিকেন কষা, তোমাদের কোনটা ভালো লাগে বলো? তো দেখো এটা কি কষা হচ্ছে বলো তো তোমরা? তা আবার কি কাঠের জালে সেই লেভেলের ফুটছে। তো এটা হচ্ছে কমেন্টসে বলো, তাছাড়া আমি বলে দিলাম, দেখেই বেরোচ্ছে। তো এটা হলো মাটন কষা। মাটন এনে ধুয়ে প্রথমে টক দইয়ে মেরিনেট করে রেখে দেওয়া হয়েছিল, তারপরে পেঁয়াজ এবং টমেটো ভাজা করে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে তারপর মাংসর পেস্টটা এর মধ্যে ঢালা হলো। তারপরে এই যে কষছে, কাঠের জাল ওদিকে মোটামুটি হাই মাখনা জেলেও সব রকম করে এই যে কষা হচ্ছে। এই যে মাংস যত কষবে তত তার স্বাদ উঠবে, তাই চলছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিলেই বলতে হলে এখানে অর্ধেক রান্না কমপ্লিট চিকেনের বেলায়। তো মাটনের বেলায় কিন্তু যেহেতু আগে সেদ্ধ করা নেই, ওনাকে যদি আগে সেদ্ধ করে দেবো কাঁচা, তাহলে এখানে অনেকটা এগিয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে সেদ্ধ আগে করিনি, তো এখানে মোটামুটি তারপরে সেই পরিমাণ জল দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে যদি করো বেশিক্ষণ কড়াইয়ে বা গ্যাসের আছে বা আগুনের আছে কিংবা নয়তো প্রেশারে দিয়েও গড়িয়ে নিতে পারো, ভালো করে না গড়লে কিন্তু হবে না। আর হয়তো ভিনিগার ট্রাই করতে পারো। তো রান্না শেষ, তো আমাকে চাকতি দিয়ে দিয়েছে, বৌদি রান্না করছিল। এই যে আমি একটু তেল চর্বি খেতে ভালোবাসি, তো আমাকে একটু চর্বি তুলে দিল, আর ওটা প্রেশারে বসিয়ে দিয়েছে মাংসগুলো। তো সেটা কষা হচ্ছে। তো তারপরে চলে এসেছে আমাদের মাটন গামলায় করে। তো কালারটা দেখো, জাস্ট লাল লাল হয়ে গেছে, পুরো তেল ভাসছে। এই যে তেলটা এত চর্বি তেল, তাদের থেকেও তেল বেরিয়েছে, ও সেই অসাধারণ হয়েছে খেতে। সঙ্গে জল আমড়ার চাটনি, অসাধারণ কম্বিনেশন। ফ্রাইড রাইস, জলপাই, আমড়ার চাটনি এবং মাটন কষা। আর তারপরে বিকেলবেলায় পরে এলো তালশাঁস, ও আমার সব থেকে প্রিয় ফল। এটা লিচু, তারপরে আম। তো এগুলো শাঁসালো রসালো ফলগুলো আমার বেশি পছন্দ। তোমাদের কি ফল পছন্দ জানিও। তো আজকের মতো টাটা বাই বাই। এই যে বাপের বাড়ি এসেছিলাম, তো এবার বাড়ি যাওয়ার পালা। বাই বাই। ফলো ফর মোর ভিডিও। থ্যাংক ইউ। বাই বাই।